আজকে আপনাদের সঙ্গে খুব মজাদার একটা আমের আচারের রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো রেসিপিটি শেয়ার করতে শুরু করতেছি। তো এই জন্য কিছু আম কেটে জাস্ট অল্প কিছু সময় 2-2.5 ঘন্টার মতো রোদ্রে দিয়ে নিছি আমগুলো। এরকম করে কেটে একটা বড় কড়াই চুলায় এই যে মোটামুটি হিটে বসায় দিছি। এখানে রসুন কিছুটা হলো আমি ছেঁচে নিয়েছি জাস্ট, আর এখানে সরিষা বাটা আছে, আর আমি আচারটা সরিষার তেল দিয়ে করব। এখন আমি এখানে কিছু সরিষার তেল দিয়ে দিব, বেশ কিছুটা। এটা যেহেতু আগে থেকে আমি অনেকটা হিট করে নিয়েছিলাম, যা মানে কড়াইটা, এই কারণে তেল তাড়াতাড়ি গরম হয়ে যাবে। এখন একটুখানি কমাই দিতেছি চুলাটা। তারপর এটার মধ্যে যে রসুনগুলা যেগুলা আমি রাখছিলাম এখানে, এই রসুনটা সবগুলা হচ্ছে তেলে দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে দিলে সরিষার তেলের মধ্যে আবার ফেনা উঠে যায়। এই যে সুন্দরভাবে রসুনটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে একটা আস্তা শুকনা মরিচ দিব, অল্প কিছু আস্তা শুকনা মরিচ দিয়ে দিব। এদিকে তেলের মধ্যে ফেনা ওঠা শুরু হয়ে গেছে। আস্তা শুকনা মরিচটা দিলে টেস্টটা ভালো হয়। আমটা ইচ্ছা করলে মানে লবণ দিয়ে হালকা একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েও মাখায় নেওয়া যায়, তাহলেও ভালো হয়। এই যে মোটামুটি কয়েকটা আস্ত শুকনা মরিচ দিয়ে দিচ্ছি তেলে। এখন এই যে সরিষা বাটাটা যেটা ছিল পরিমাণ মতো নেওয়া লাগবে আন্দাজ করে। এখন এই সরিষা বাটাটা হচ্ছে এটাও অ্যাড করে নিব একদম। জাস্ট এই মশলাগুলো এখন একটু ভাজা হবে সুন্দর করে। এখন এখান থেকে আমি আম মানে যে পরিমাণ আমি মশলা দিয়েছি এখান থেকে অর্ধেক আম দিব আর কি। আমি সবগুলো আমি একসাথে করব না, আর বাকিগুলো আমি একটু মিষ্টি আচার করব। এখন এখান থেকে আমি একে একে আম দিয়ে দিতেছি। সব একসাথে ঢাললে দেখা যাবে যে তেল ছিটতেছে গায়ে, এই জন্য আমি একসঙ্গে ঢালতেছি না। এখন আমগুলা দিয়ে নিলাম, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিব। এখন আমি একে একে আবার একটু লবণ দিয়ে দিব এটার মধ্যে। মোটামুটি আমি আমটা মাখানো যখন রোদে দিয়েছিলাম তখনও কিছুটা লবণ দিয়ে দিছিলাম, তো এখন মোটামুটি দিতেছি আর কি। টক জিনিস লবণ না দিলেও আসলে হয় না। এই আচারটা গুড় দিয়েও করতে পারবেন আপনারা চাইলে, আবার গুড় ছাড়াও চিনি দিয়েও হবে। এখানে হলুদের গুঁড়া নিছি, হলুদের গুঁড়াটাও আমি পরিমাণ মতো দিয়ে দিতেছি। আমি যেহেতু আম মাখানোর সময় হলুদের গুঁড়া দেই নাই, তো এই ক্ষেত্রে আমার একটু মানে মোটামুটি লাগতেছে হলুদের গুঁড়া। আমি এখানে 2 চামচ দিয়ে আর অল্প একটু দিয়েছি। এখন নিব মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াও আমি 2 চামচের মতো দিয়ে দিতেছি। টক ঝাল মিষ্টি হলে আচারটা খেতে ভালো লাগে। আর হলো এবার নিব হলো জিরার গুঁড়া। এখানে 2 চামচের মতো জিরার গুঁড়াও দিয়ে দিলাম অ্যাড করে। সবকিছু অ্যাড করা হয়ে গেছে, এখন জাস্ট মিক্সড করে নিব। সবকিছু এখন অ্যাড করে নিয়ে জাস্ট এখন মিক্সড করব সুন্দর করে। খুব ভালোভাবে মিক্স করতে হবে। মশলাটা যেহেতু মানে বাটা মশলা দেওয়া আছে, এখানে রসুন আছে, তারপর সরিষা বাটা, এগুলো খুব সহজে নিচ দিয়ে পোড়া লেগে যায়, তো এটা খুব খেয়াল রাখতে হবে যেন পোড়া না লাগে।
পোড়া লাগলে আচারের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, সুন্দর থাকে না। এখন জাস্ট এটা কিছুক্ষণ এরকম হালকা ভাজা ভাজা হবে, তারপর এটার মধ্যে আমি চিনি অ্যাড করব। এই যে এখন চিনি দিয়ে দিতেছি পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম ভাবে পরিমাণ অনুযায়ী চিনি দেওয়ার চেষ্টা করবেন। এই যে চিনি দিয়ে এখন সুন্দরভাবে একটু মিক্স করে নেব। চিনিটা থেকে একটা পানি বের হয়, তো ওই চিনির পানিটা থেকে অনেকটা আমটা আপনাদের সেদ্ধ হয়ে যাবে। এই আচারটা যদি সংরক্ষণ করতে চান তাহলে সেক্ষেত্রে সিরকা ব্যবহার করতে পারেন, ভিনেগার, তাহলে অনেক দিন সংরক্ষণ করা যাবে। আর আমি আসলে আমাদের তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এই জন্য আমি আর সিরকাটা ইউজ করতেছি না। একটু রোদ্রে দিব আমি মাঝে মধ্যে, রোদ্রে দিলে দেখা যাবে মোটামুটি অনেক দিনই এটা ভালো থাকবে। এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর চেঞ্জ হয়ে আসতেছে। এখন আমি একটু এটা কি কারেন্টের চুলায় জাস্ট একদম লো হিটে আস্তে আস্তে করে জাল করে নিব। আমি এখন এই পর্যায়ে এটাকে হচ্ছে এই সিলিন্ডার চুলা থেকে শিফট করে কারেন্টের চুলায় দিচ্ছি, কারণ কারেন্টের চুলায় অনেক সুন্দর করে মানে আঁচটা কমায় বাড়ায় নেওয়া যায়। হিট আমি যেরকম চাচ্ছি প্রপার ওইরকম হিটে আমি এটাকে আস্তে আস্তে করে সিদ্ধ করব। আর এখানে পাঁচফোড়নের গুঁড়া আছে, এটা আমি লাস্টে ইউজ করব। আর এখানে গরম মশলার গুঁড়া আছে, এটা আমি লাস্টে ইউজ করব। এখন হচ্ছে আমি এখানে একটু গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আর এখানে যে পাঁচফোড়ন নিয়ে নিচ্ছি, পাঁচফোড়নটা জাস্ট পরিমাণ মতো অল্প করে আমি হালকা ছিটিয়ে দিতেছি। আমটা কিন্তু আমাদের এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে, এখন জাস্ট হচ্ছে একটু ভাজা ভাজা করব। এখন এটা যত ভাজা ভাজা হবে তত ভালো লাগবে। এখন আর ঢাকনা দিব না, কারণ ঢাকনা দিয়ে যদি এখন ঢাকা রাখি তাহলে অনেকটা গলে যাবে আম। আর আমার কাছে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য একটু গলে গলে গেলেই ভালো লাগে আমটা, অনেক বেশি আস্তা ভালো লাগে না। পাঁচফোড়নের গুঁড়াও অ্যাড হয়ে গেছে। এখন আর কোনো কিছু আসলে বাকি নাই, এটা আসলে এখন জাল হবে। আর আমি যতটা জাল করব মানে ভাজা ভাজা হবে ততটাই মজা হবে। আর তারপর হচ্ছে আমি কন্টিনিউ 2-3 দিন রোদ্রে দেওয়ার চেষ্টা করব। আমাদের আচারটা খুবই সুন্দরভাবে হয়ে গেছে, নামিয়ে নিছি। আর হচ্ছে আমি এখানে ছোট একটা পাটিতে অল্প একটু সার্ভ করলাম। এই যে দেখেন আস্ত শুকনা মরিচ। তো আজকে আমাদের আমের আচারের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ করে দিবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ।